ফুটবলের এই জগৎটা সবসময়ই নায়ক তৈরি করেছে, আবার একই সঙ্গে তৈরি করেছে ভিলেনও। তবে এখানে ভিলেন বলতে শুধু খারাপ খেলোয়াড়কে বোঝানো হচ্ছে না। আধুনিক ফুটবলে মাত্র কয়েক সেকেন্ডের একটি সিদ্ধান্ত, একটি ভুল, একটি উদযাপন কিংবা একটি মন্তব্য মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীতে বিতর্কের ঝড় তুলতে পারে। সোশ্যাল মিডিয়ার যুগে একজন ফুটবলারের একটি কাজ কয়েক মিনিটের মধ্যেই কোটি কোটি মানুষের আলোচনার বিষয় হয়ে যায়। কেউ সত্যিই ভুল করে, আবার কেউ শুধুমাত্র মানুষের ধারণার কারণেই ঘৃণার পাত্রে পরিণত হয়। আজকের ভিডিওতে আমরা জানব এমন 7 জন ফুটবলারের গল্প যাদেরকে সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি সমালোচনা, বিতর্ক এবং ঘৃণার মুখোমুখি হতে হয়েছে। আর প্রত্যেকের গল্পই একে অপরের থেকে সম্পূর্ণই আলাদা। চলুন দেখে আসি এই মুহূর্তে ফুটবল জগতে সবচেয়ে ঘৃণিত 7 ফুটবলারকে, এবং তাদের কেন ঘৃণা করা হচ্ছে তাও জানতে পারবেন। তাই ভিডিওতে লাইক দিয়ে থাকুন শেষ পর্যন্ত, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শুরুতে রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এই তালিকায় থাকা অন্য যে কোনো খেলোয়াড়ের তুলনায় সবচেয়ে বেশি বিতর্ক যেন তাকে ঘিরেই তৈরি হয়েছে। সবকিছুর শুরু 2024 সালের কোপা আমেরিকার পর। শিরোপা জয়ের আনন্দে আর্জেন্টিনা দলের বাস থেকে এনজো একটি লাইভ ভিডিও করেন। সেই ভিডিওতে দলের কয়েকজন খেলোয়াড়কে এমন একটি গান গাইতে শোনা যায় যার কথায় ফরাসি খেলোয়াড়দের এবং আফ্রিকান বংশোদ্ভূত পরিচয়কে অপমান করা হয়েছিল বলে অভিযোগ উঠে। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। চেলসিতে এনজোর সতীর্থ ওয়েসলি ফোফানা প্রকাশ্যেই তার সমালোচনা করেন এবং তাকে আনফলো করে দেন। এমনকি ফ্রান্স ফুটবল ফেডারেশনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। পরে এনজো নিজের ভুল স্বীকার করেন, সতীর্থদের কাছে ক্ষমা চান এবং বৈষম্য বিরোধী একটি সংস্থায় অনুদান দেন। কিন্তু ক্ষমা চাইলেও তার ভাবমূর্তি আর আগের জায়গায় ফিরে আসেনি। এরপর আসে 2026 বিশ্বকাপ। ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠে, আর সেই ম্যাচে সমতা ফেরানো গোলটিও করেছিলেন এনজো। কিন্তু ম্যাচ শেষে উদযাপনের সময় আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শন করে, যা ফকল্যান্ড ইস্যুকে আবারও আলোচনায় নিয়ে আসে। বিষয়টি এতটাই বড় আকার ধারণ করে যে যুক্তরাজ্য সরকার পর্যন্ত ফিফার তদন্ত দাবি করে। এরপর সাংবাদিকরা এনজোকে প্রশ্ন করেন তিনি কি ইংল্যান্ডকে ঘৃণা করেন। উত্তরে তিনি বুঝাতে চেয়েছিলেন যে তার মনে কোনো বিদ্বেষ নেই, কিন্তু তিনি এমনভাবে বলেন যে লন্ডনে তার বাড়িতে যারা কাজ করেন তারা সবাই ইংরেজ। তিনি হয়তো ইতিবাচক কিছু বোঝাতে চেয়েছিলেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি উল্টোভাবে নেওয়া হয়। অনেকেই তাকে অহংকারী বলে সমালোচনা করেন। এখানেই কিন্তু শেষ নয়। বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান এনজো। পুরো টুর্নামেন্ট জুড়ে তার আক্রমণাত্মক খেলা, একাধিক ফাউল এবং বিতর্কিত আচরণ মিলিয়ে অনেক ফুটবল প্রেমীর চোখে তিনি নেতিবাচক চরিত্রে পরিণত হন। এমনকি কিছু চেলসি সমর্থকও বলতে শুরু করেন ক্লাবের উচিত তাকে বিক্রি করে দেওয়া। এই সব কিছু মিলিয়ে এই কয়েকদিনে এনজো হয়ে ওঠেন ফুটবলের ভিলেন। আপনার কাছে কি মনে হয়, আর্জেন্টিনার এই ফুটবলার সত্যিই কি এমন? সত্যিই কি তিনি অহংকারী এবং ঘৃণিত? মন্তব্যের ঘরে জানান আপনার মতামত। এবার আসা যাক লিয়ান্দ্রো পারদেসের কথায়। বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার পর যেখানে দুই দলের খেলোয়াড়দের করমর্দন করে মাঠ ছাড়ার কথা, সেখানে পারদেস তৈরি করেন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। স্পেনের কাছে হারের পর ক্যামেরায় দেখা যায় তিনি এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন, এমনকি তার গলা ধরারও চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠে। এরপর বার্সেলোনার তরুণ তারকা গাভিকেও মাটিতে ফেলে দেন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিকেও দৌড়ে এসে দুই পক্ষকে আলাদা করতে হয়। ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট এই ঘটনাকে সরাসরি জঘন্য আচরণ বলে আখ্যা দেন। সবচেয়ে বড় বিষয় ছিল এটি কোনো চলমান ম্যাচের উত্তেজনার মুহূর্ত ছিল না। ম্যাচ শেষ হয়ে গেছে, স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তারপরেও পারেদেস নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। আগেও তার আগ্রাসী স্বভাবের জন্য পরিচিত ছিলেন, কিন্তু এই ঘটনা যেন সেই ভাবমূর্তিকে আরও নেতিবাচক করে তোলে। শোনা যাচ্ছে এই ঘটনার কারণে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন পারেদেস এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এবার কথা বলা যাক আলেহান্দ্রো গার্নাচোকে নিয়ে। খুব অল্প সময়ের মধ্যে দুটি বড় ক্লাবের সমর্থকদের বিরক্ত করার বিরল কীর্তি গড়েছেন এই তরুণ আর্জেন্টাইন।
ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ রুবেন আমোরিমের সঙ্গে সম্পর্কের অবনতি, ইউরোপা লিগের ফাইনাল দলে জায়গা না পাওয়া এবং প্রথম দলের বাইরে আলাদা অনুশীলন সব মিলিয়ে তার ইউনাইটেড অধ্যায় সুখকর ছিল না। এরপর প্রায় 40 মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন তিনি, কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি বদলায়নি। ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার নিকি বাট প্রকাশ্যেই বলেন, গার্নাচোর আচরণ লজ্জাজনক এবং খুব অল্প বয়সেই সে নিজেকে সুপারস্টার ভাবতে শুরু করেছে। চেলসিতেও খুব একটা প্রভাব ফেলতে না পারায় ক্লাব নাকি তাকে বিক্রি করতেও আগ্রহী হয়ে ওঠে। আরও মজার বিষয়, ইউনাইটেড যখন চেলসিকে হারায় তখন লুক শ একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় তিনি গার্নাচোকে ধাক্কা দিয়ে ফেলছেন। সেই পোস্টে ইউনাইটেডের প্রায় পুরো স্কোয়াড লাইক দেয়। এতে অনেকেই মনে করেন পুরনো সতীর্থ দের সঙ্গেও তার সম্পর্ক আর ভালো নেই। প্রতিভা নিয়ে কারো সন্দেহ নেই, কিন্তু আচরণের কারণে দুই ক্লাবের সমর্থকদের কাছেই তিনি ধীরে ধীরে অপছন্দের খেলোয়াড়ে পরিণত হয়েছেন। এবার আসি আলেকজান্ডার সোরলুথের ঘটনায়। কখনো কখনো ফুটবলে মাত্র একটি ভুল সিদ্ধান্ত একজন খেলোয়াড়কে ভিলেনে পরিণত করার জন্য যথেষ্ট। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে 1-0 গোলে এগিয়েছিল। মার্টিন উডেগার্ড অসাধারণ একটি পাস দেন, সামনে ছিলেন সোরলুথ এবং পুরোপুরি ফাঁকা অবস্থানে আর্লিং হল্যান্ড। মাত্র একজন ইংলিশ ডিফেন্ডার ছিল সামনে। সবাই ভেবেছিল সোরলুথ সহজেই বলটা হল্যান্ডকে বাড়িয়ে দেবেন, কিন্তু তিনি অতিরিক্ত একটি টাচ নিয়ে নিজেই শট নেন। শটটি ব্লক হয়ে যায়। হতাশ হয়ে 2 হাত তুলে ফেলেন হল্যান্ড। এরপর ইংল্যান্ড ফিরে এসে 2-0 গোলে ম্যাচ জিতে নেয়, যেখানে জুট বেলিংহাম জোড়া গোল করেন। ম্যাচ শেষে সোরলুথ নিজেই বলেন তার প্রথম ইচ্ছাই ছিল হল্যান্ডকে বল দেওয়া, কিন্তু মুহূর্তের মধ্যেই মনে হয়েছিল সেই সুযোগ আর নেই, তাই তিনি নিজেই শট নিয়েছিলেন। কিন্তু এই ব্যাখ্যা কাউকে সন্তুষ্ট করতে পারেনি। অনেকেই তাকে স্বার্থপর বলে গালি দেন। কেউ কেউ এমন অভিযোগও তুলেন যে তিনি নাকি ইচ্ছে করেই হল্যান্ডকে গোল করতে দেননি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মৃত্যুর হুমকিও দেওয়া হয়, অথচ কোনো প্রমাণ নেই যে তিনি ইচ্ছাকৃতভাবে এমন করেছিলেন। কিন্তু একবার যখন ইন্টারনেট একটি গল্প বিশ্বাস করে ফেলে তখন সত্যিটা খুব কম মানুষই শুনতে চায়। এরপর রয়েছেন ফেদেরিকো ভালভার্দে। বহু বছর ধরেই রিয়াল মাদ্রিদের সবচেয়ে পরিশ্রমী, ভদ্র এবং সম্মানিত ফুটবলারদের একজন হিসেবে পরিচিত ছিলেন তিনি, কিন্তু এই বছর তার ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগে। সতীর্থ আরেলিয়ান চুয়ামনির সঙ্গে টানা 2 বার অনুশীলনের সময় সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। দ্বিতীয় ঘটনায় ভালভার্দের মুখে গভীর ক্ষতস্থান হয়, সেলাই করতে হয় এবং তাকে হুইল চেয়ারে করে হাসপাতালে নেওয়া হয়। পরে ক্লাব জানায় মাথায়ও আঘাত পেয়েছিলেন তিনি। শাস্তি হিসেবে দুজনকেই বড় অঙ্কের জরিমানা করা হয়। তবে ভালভার্দে দাবি করেন তারা কেউই কাউকে মারেননি। ক্লান্তি আর হতাশার কারণে একটি টেবিলের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটেছিল, কিন্তু বাইরের মানুষের কাছে ঘটনাটি ভিন্নভাবে ধরা পড়ে। এর আগেই সাবেক কোচ জাবি আলোনসোর সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা আলোচনা চলছিল। এরপর উরুগুয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় ক্লাব এবং জাতীয় দল 2 জায়গাতেই প্রশ্নের মুখে পড়েন এই তারকা। এর পরের নাম মাতিয়াস গালার্জা। তবে তার গল্পটি শুধু একজন খেলোয়াড়ের নয়, বরং পুরো একটি দলের মানসিকতার প্রতিচ্ছবি। বিশ্বকাপের শেষ 16তে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে, কিন্তু তারা যেন ফুটবল খেলতে নয়, সময় নষ্ট করতেই মাঠে নেমেছিল। একের পর এক ফাউল, অকারণে পড়ে থাকা, ইনজুরির অভিনয় এবং গোলকিক নিতে অস্বাভাবিক দেরি, সবকিছু মিলিয়ে দর্শকদের বিরক্তির কারণ হয়ে ওঠে তারা। এক পরিসংখ্যানে দেখা যায় প্যারাগুয়ে প্রতিটি গোলকিক নিতে গড়ে 62 সেকেন্ড সময় লাগছিল, যেখানে ফ্রান্স নিচ্ছিল মাত্র 5 সেকেন্ড। গালার্জার বিরুদ্ধে অভিযোগ উঠে বলের বাইরে কিলিয়ান এমবাপ্পেকে তিনি ঘুষি মেরেছিলেন, অথচ রেফারি কিংবা VAR কেউই বিষয়টি ধরতে পারেননি। শুধু তাই নয়, এমবাপ্পে পেনাল্টি নিতে যাওয়ার আগে তিনি পেনাল্টি স্পষ্ট নষ্ট করারও চেষ্টা করেন, যদিও ডেম্বেলে তাকে সরিয়ে দেন। আশ্চর্যের বিষয়, পুরো ম্যাচে প্যারাগুয়ের কোনো খেলোয়াড়ই হলুদ কার্ড পর্যন্ত দেখেনি। এর আগে আরেকটি মজার ঘটনায় ভাইরাল হয়েছিলেন গালার্জা। একবার ধস্তাধস্তির সময় রেফারির হাতঘড়ি পড়ে গেলে সেটি তুলে নিজের হাতে পরে দেখছিলেন তিনি, পরে আবার ফিরিয়ে দেন। একা এই ঘটনাটি হয়তো হাস্যকর ছিল, কিন্তু ফ্রান্স ম্যাচের সব বিতর্কের সঙ্গে মিলিয়ে অনেকেই তাকে এমন একটি দলের প্রতীক হিসেবে দেখতে শুরু করেন যারা ফুটবলের চেয়ে নাটক করতেই বেশি আগ্রহী। সবশেষে রয়েছে আইভরি কোস্টের সিমন আদিংরা। এই তালিকার সবচেয়ে দুঃখজনক গল্প সম্ভবত তারই, কারণ তাকে কেউ খারাপ মানুষ বা বিতর্কিত চরিত্র বলে ঘৃণা করেনি, বরং মাত্র একটি মুহূর্তের দ্বিধাই তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়।
জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের শেষের দিকে নিকোলাস পেপে অসাধারণভাবে বল বাড়িয়ে দেন একেবারে ফাঁকা পোস্টের সামনে। সবার ধারণা ছিল আদিংরা সহজেই বল জালে জড়িয়ে দেবেন, কিন্তু তিনি এক মুহূর্ত দেরি করেন। শট নেওয়ার বদলে বল নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সাইডলাইনের দিকে চলে যায়। এরপর জার্মানি পাল্টা আক্রমণে গিয়ে গোল করে ম্যাচ জিতে নেয়। সেই একটি মুহূর্তই বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আইভরি কোস্টের সমর্থকরা ভাবতে থাকেন, যদি সেই বলটি জালে জড়িয়ে যেত তাহলে হয়তো ম্যাচের ফল বদলে যেত। কেউ আদিংরাকে ইচ্ছাকৃতভাবে দোষ দেয়নি, কিন্তু কেরিয়ারের সবচেয়ে বড় মঞ্চে কয়েক সেকেন্ডের একটি দ্বিধাই তাকে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। ফুটবলের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা সম্ভবত এটাই। এই তালিকায় থাকা কিছু খেলোয়াড় সত্যিই ভুল করেছেন, কিছু খেলোয়াড় ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আবার কেউ শুধুমাত্র মানুষের ধারণা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিচারেই ভিলেনে পরিণত হয়েছেন। আধুনিক ফুটবলে কখনো কখনো বাস্তব ঘটনা নয়, বরং মানুষের বিশ্বাসই একজন ফুটবলারের ভাগ্য নির্ধারণ করে। আর সে কারণেই আজকের দিনে একটিমাত্র সিদ্ধান্ত, একটিমাত্র মন্তব্য কিংবা কয়েক সেকেন্ডের একটি ভুল একজন তারকাকে নায়ক থেকে ভিলেনে পরিণত করার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।